যে এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, এগুলাতে যদি আমরা দেখি আমাদের বাচ্চারা লেখাপড়ায় অনেক পিছিয়ে আছে, ঠিক না? এবং যার জন্য রেজাল্টে যখন দেখি অর্ধেক তো ফেল করে। যে এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, এগুলাতে যদি আমরা দেখি আমাদের বাচ্চারা লেখাপড়ায় অনেক পিছিয়ে আছে, ঠিক না? এবং যার জন্য রেজাল্টে যখন দেখি অর্ধেক তো ফেল করে, অর্ধেক ডাইরেক্ট ফেল, আর বাকি যারা পাস করে অর্থাৎ দু একজন জিপিএ 5 পায়, বেশিরভাগই জিপিএ 2, 3, 3.5, 2.5 পেয়ে পাস করে, ঠিক না? এটার এই খারাপ রেজাল্টে অনেকগুলো কারণ আছে, সবগুলা সমাধান হঠাৎ করে আসবে না। আর ওই যে বললাম, শুরুটা বললাম, আর একটা কারণ হলো মায়ের পেটে গর্ভে থাকা অবস্থা বাচ্চাদের যে ব্রেনের যে নিউরন হলো ব্রেনের যে সেল, এই নিউরন সেলটা তৈরি হয় মায়ের পেটে থাকা অবস্থা। মায়ের পেট থেকে বের হওয়ার পরে এগুলার সংখ্যায় বাড়ে না, কত পুষ্ট হয়, পরিপুষ্ট হয়, কিন্তু নিউরনের যে সংখ্যা, মানে আমরা যে মাথাতে চিন্তা করি নিউরনের মাধ্যমে, নিউরন মানে ব্রেনের ভিতরে যে মগজ যেগুলো আছে, মগজের সেলগুলা, এগুলা একমাত্র মায়ের পেটে থাকা অবস্থায় তৈরি হয়। তৈরি যদি হয় ওই সময় যদি ওই মা নিজে পুষ্টি না পায়, তাহলে বাচ্চাটার ব্রেনটা পরিপূর্ণ কিভাবে হবে? সম্ভব। এই জিনিসটাকেই সচেতন করার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম। কারণ আমি বিভিন্ন জায়গায় যত বক্তব্য দিই, তার মধ্যে এই একটা বক্তব্য থাকেই যে মাদের পেটে যখন বাচ্চা আসে ওই সময় তাদেরকে আমাদের বিশেষ যত্ন নিতে হবে। এবং খোলামেলা বলে, আরো খারাপ ভাষায় আমাদের যারা পুরুষ মানুষ করে তাদেরকে খারাপ ভাষায় নির্দিষ্ট বোঝায়। আপনার সামনে ওই কথাটা আমি বলবো, যদি অনুমতি দেন বলবো। একটু খারাপ, শুনতে খারাপ লাগে, বা তারপর আমি বলি, বলাটা প্রয়োজন। আমরা অনেকে গরু পালি না, কিনা? গাভীর পেটে যখন বাচ্চাটা আসে, আমরা কিন্তু বাছুরটা যাতে ভালো হয় তখন ধরে নালি খাওয়াই, খোল খাওয়াই, গুড় খাওয়াই, দূর থেকে দূরভাষণে খাওয়াই, খুশি খাওয়াই, সামান্য গোসল করাই, ভালো জায়গায় রাখি, মশারি টানাই, ঠিক না? করি না? তাই গাভীর যদি আমরা এতটুকু যত্ন নিতে পারি, তাহলে যখন আমাদের বাচ্চাটা মায়েদের পেটে আসে তখন কিন্তু আমরা খেয়াল করি না, কখনো অ্যাটলিস্ট এই প্রতিজ্ঞাটা আমার পুরুষ মানুষ কলিগদের থেকে আমি নেই যে ঠিক আছে, অন্য সময় মায়ের, আমাদের দেশে মেয়েরা সবসময় তাই স্বীকার করে, কিরকম যতদিন একটা বড় মাছ রান্না হয় মাথাটা সবসময় আপনারাই আদর করে ভালোবেসে হাজব্যান্ডের প্লেটে তুলে দেন। হাজব্যান্ড না খেলে ছেলে বা মেয়ের প্লেটে তুলে দেন, নিজে কিন্তু কখনো খায় না, ঠিক না? আমার যেটা প্রয়োজন, যে জন্য আমি সব সভাতে বলি, নিজের পক্ষে যখন আমার মায়েরা, আমার বোনেরা গর্ভাবস্থায় থাকেন, তখন যদি বাড়িতে একটা মুরগি জবাই হয়, একটা বড় মাছ রান্না হয়, ওই সময়টাতে যতই ওনারা ভালোবেসে পেটে, আমার পেটে যতই ভালোবেসে আমার পেটে দিয়ে দিক, তখন এটা আমার দায়িত্ব ওই মুরগির রানটা, ওই মাছের মাথাটা নিজে না খেয়ে গর্ভবতী মায়ের প্লেটে তুলে দেওয়া। বুঝতে পারছেন?
তাহলে কি হবে? স্বল্প যে এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, এগুলাতে যদি আমরা দেখি আমাদের বাচ্চারা লেখাপড়ায় অনেক পিছিয়ে আছে, ঠিক না? এবং যার জন্য রেজাল্টে যখন দেখি অর্ধেক তো ফেল করে, সেটার অভাব আমাদের ফিল ছাড়াই। এই অভাবটা যদি আমরা লাঘব করতে চাই, আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা পাকা করতে হবে। কারণ এই দেশের একটা সিস্টেম, এই দেশে যারা মনে করেন বড় লোক ওরা খালি ধনী হয়, আর যারা দরিদ্র ওরা খালি দরিদ্র হয়। আমরা এই বাংলাদেশ চাই না। একটু পুষ্টি পান, একটু হলে তো ভালো হবে নাকি? একটু হলে ভালো হবে না? অনেক দুধ খান না, সপ্তাহে একদিন দুধ বসে আসে। ওই দিন যদি আমি হাজবেন্ড হই, আমি যদি বড় ছেলেটা হই, আমি যদি জানি যে আমার মায়ের পেটে একটা বাচ্চা আছে, বা আমি যদি জানি আমার ওয়াইফের পেটে একটা বাচ্চা আছে, আমি যদি জানি আমার ছেলের বোন পেটে একজন বাচ্চা আসতেছে, এটা আমারই বংশধর নাকি? হয় আমার বোন, হয় আমার ভাই, নয় আমার সন্তান, নয় আমার নাতি। এই তো আমি যদি জানি যে আমার একটা ছোট্ট ত্যাগ শিকার, ওনারা তো আজীবন ত্যাগ শিকার করে আসছেন, তাহলে ওই সময়টাতে যেন আমি যেন মাছের মাথাটা, মুরগির রানটা, বা যদি এই ডিম রান হয় আমি অর্ধেকে পুরা ডিমটা যেন ওই গর্ভবতী মায়ের পেটে তুলে দিই। এই জিনিসটা সচেতন করতেছি। সব জায়গায় যখন এটা বলতেছি, বলায় মানুষ একটা লেভেল পর্যন্ত বিশ্বাস করে, ঠিক না? যখন আমি একটা ক্ষুদ্র আকারে হলেও এই যে আজকে যে কাজটা করলাম, এটা যখন করবো, এইটা সব জায়গায় মানুষ জানবে না, তখন ফেসবুকের কল্যাণে বিভিন্ন ভাবে জানবে, এই বক্তব্যটা অনেকে জানবে। অনেকে বোঝেও না যে ওই সময়ে যে ব্রেনটা ঠিক মতো না হলে কি ক্ষতি। আমি যদি তাদেরকে খালি লেজ দিয়ে খাওয়াই বা খালি সবজি দিয়ে খাওয়াই, আর মনে মনে আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম শহরের বাচ্চাদের সাথে জিতবে প্রতিযোগিতায়, তাহলে হবে? সুখে শান্তিতে এই দেশে বাস করি, অনেক সব এই কাজগুলো করার জন্য, এই সামাজিক কাজগুলো হবে। তাহলে আমরাও যে আশা করবো জিপে 5 পাবে জিপে 2, পাবে জিপে 3, পাবে জিপে 4, এরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তো দূরের কথা, এরা তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না, ঠিক না? এই অবস্থাটা যাতে শুরুটা হয়, এই শুরুটা করার জন্যই আজকে যে আপনাদের কষ্ট দিলাম, এই শুরুটা যাতে হয়, যাতে এইটা দেখে আপনাদের হাজবেন্ডরা, আপনাদের শ্বশুররা, শাশুড়িরা যাতে আপনাদের প্রতি একটু দায়িত্বশীল হয়। এটা কার জন্য করতেছেন উনি? ওনাদেরই, আমাদেরই, আপনাদেরই পরবর্তী প্রজন্মের জন্য, যাদের ওদের ব্রেনটা একটু ভালো হয়। আমরা গাভীর জন্য করতে পারি, অবলা প্রাণী গরুর জন্য করতে পারি, তাহলে আমার মা বোনদের জন্য আমি কেন পারবো না? আসলে জ্ঞানের অভাব, সচেতনতার অভাব। আর সবাই যখন সচেতন হবে, আমি নিশ্চিত অবশ্যই এখন যদি জিপে 10টা পায়, আমাদের উদ্যোগের কারণে যদি সবাই একটু সচেতন হয়ে যদি 50টা পায়, 40টা তো পারলো, এই 40টা তো মধুপুরে পারলো, ঠিক না? এটা আমাদের জন্য ভালো না? এই উদ্দেশ্যে আছে আসলে আজকে এটা দেওয়া। আবার বলছি, যা দিচ্ছি এটা অত্যন্ত অপ্রতুল, কিন্তু শুরুটা আমরা করবো। আমরা সকল ভালো কাজে অংশীদার থাকতে চাই, সকল ভালো কাজ শুরুটা করতে চাই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। যেগুলো তো ম্যাক্সিমাম ওখানে আছে।